যদি দুটো মেশিন পারচেস করেন তাহলে আমার পেছনে আপনারা যে সমস্ত প্রোডাক্টস দেখতে পাচ্ছেন সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আপনারা কাস্টমাইজ প্রিন্ট করে বিক্রি করতে পারবেন। এই ব্যবসার জন্য কোনো লাইসেন্সেরও দরকার পড়ে না। 24,000 প্লাস জিএসটি থেকে আমাদের বিভিন্ন রকম কম্বো স্টার্টিং রয়েছে। এটা রয়েছে 5-in-1 কম্বো মেশিন। এর মধ্যে আপনি দুটো মাগের এক্সটেনশন পাচ্ছেন, একটা প্লেট পাচ্ছেন, একটা ক্যাপ পাচ্ছেন আর একটা ফ্ল্যাট পাচ্ছেন। যারা ধরুন নতুন ধরনের ব্যবসার কথা ভাবছেন, এই ব্যবসাটা সব থেকে বেস্ট জিনিস। এই সমস্ত বটলস এর উপর না কর্পোরেট গিফটিংটা বেশি হয়। হোয়াইট মগটার প্রাইস থাকে 40 থেকে 45 টাকা উইথ বক্স। কস্টিং কিন্তু 5 থেকে 10 টাকা। আমি বিক্রি করতে পারছি 100 থেকে 150 টাকা। প্রথমে টেম্পারেচারটা নেবে, টেম্পারেচার কমপ্লিট হলে টাইম নেবে, তারপর মেশিন একটা বিপ সাউন্ড করবে, তারপর ধীরে সুস্থে আমি এটা রিলিজ। প্রিন্ট আউটের থেকেও কিন্তু এটার গ্লেজটা যথেষ্ট ভালো। ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম, এর আগেও তো আপনার ভিডিও করেছিলাম, কিরকম রেসপন্স পেয়েছেন? খুব ভালোই রেসপন্স পেয়েছি, তার জন্য আমরা আবার এসেছি আপনার চ্যানেলে। এর আগে তো অনেকগুলো ভিডিও হয়েছে। একদম থ্যাংক ইউ। তো ম্যাডাম, আমাদের যারা পুরনো দর্শক বন্ধু আছেন তারা তো আপনাকে চেনেনি জানেনি, আমাদের যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের জন্য আরেকবার বলবেন আপনার নাম, আপনাদের কোম্পানির নাম, আপনাদের লোকেশনটা কোথায়? একদম, আমার নাম সঞ্চিতা দে, কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স। কোম্পানি 3টে লোকেশন রয়েছে, কলকাতা, দিল্লি, নয়ডা। আজকে রয়েছেন আপনারা কলকাতা ব্রাঞ্চে। কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস হলো 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। যদি আপনারা ভায়া শিয়ালদা বা হাওড়া হয়ে আসেন তাহলে গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। শিয়ালদা হয়ে এলে মানিকতলা থেকে গিরিশ পার্ক ডমিনোজের পাশে আমাদের অফিস। আইদার যদি আপনি মেট্রো কানেক্টেড হয়, মেট্রোতে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ বা কল করলে আমরা আপনাকে আরো ডিটেলসে বলে দেবো। আর আমাদের কাজটা হলো মেইনলি সাবলিমেশন, ডিটিএফ, লেজার, কর্পোরেট গিফটিং, এই সমস্ত প্রোডাক্টস এর র মেটেরিয়ালস এবং মেশিনস আমরা রাখি। মানে যারা ধরুন নতুন ধরনের কাস্টমাইজ ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য আমরা রয়েছি। তাদেরকে আমরা মেটেরিয়ালস এবং মেশিন দিয়ে সাহায্য করছি। তাদের যা যা প্রোডাক্ট ডিটেলস সবকিছু লাগছে সবকিছু আমরা তাদেরকে শেয়ার করছি এবং গাইডও অবশ্যই করে দিচ্ছি। আপনাকে শুধু জানতে হবে ফটোশপ আর ডিজাইনিং, বাকি কাজটা আমরা আপনাকে মানে বাকি যা যা মেটেরিয়ালস লাগছে, মেশিন লাগছে, সেগুলো আমরা আপনাকে প্রোভাইড করছি। মানে আপনি ধরুন যদি দুটো মেশিন পারচেস করেন, একটা 5-in-1 কম্বো নিলেন আর একটা প্রিন্টার নিলেন, তাহলে আমার পেছনে আপনারা যে সমস্ত প্রোডাক্টস দেখতে পাচ্ছেন সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আপনারা কাস্টমাইজ প্রিন্ট করে বিক্রি করতে পারবেন। এটার কোনো এমন সীমিত ব্যাপার নেই যে আপনাকে দোকান ঘর করতে হবে, নয়তো লাইসেন্স লাগবে বা আপনার যেটা ইলেকট্রিসিটি সাপ্লাই আপনাকে বেশি পাওয়ার নিতে হবে, এই সমস্ত কোনো ব্যাপার নেই। ইলেকট্রিসিটি ব্যাপারটা তো একটা থাকে যে আলাদা পারমিশন নিতে না, সেরকম কোনো দরকার নেই। আপনি যেখানেই বসে থাকুন না কেন এই ব্যবসাটা করতে পারবেন, অনলাইন অফলাইন সব রকম ভাবে। যদি আপনি বাড়িতে বসে করতে চান সেটাও সম্ভব। 220 ভোল্টেজে আমাদের যে কাজটা মানে বাড়িতে যেরকম জিনিসপত্র আমাদের চলে সমস্ত জিনিস সেই ভোল্টেজেই আপনারা এই কাজটা করতে পারেন। কোনো ইলেকট্রিসিটির পারমিশনের প্রয়োজন পড়ে না। ইভেন এই ব্যবসার জন্য কোনো লাইসেন্সেরও দরকার পড়ে না, কারণ যেহেতু কাস্টমাইজ গিফটিং, আপনার সাথে যদি একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকে তার সাথে আপনি জাস্ট একটা প্রিন্টার কানেক্ট করে নিলেন, ইনস্টল করে নিলেন, আর ওই দুটোকে আপনাকে একসাথে রাখতে হচ্ছে। আর আপনি হিট প্রেস মেশিন যেখানে ইচ্ছে রেখে সেটাকে প্রিন্ট করতে পারেন। ঘরের একটা কোনায় বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমন না হিউজ পরিমাণে আপনাকে প্রোডাক্ট রাখতে হবে, সেটারও দরকার পড়ে না। আপনার যেরকম অর্ডার আসছে আপনি সেরকম মাল তুলেও কাজ করতে পারেন, অসুবিধা হবে না। আর সব রকম ভাবে তো আমরা আপনাকে সাহায্য করব, শুধু আপনাকে ডিজাইনিং আর এডিটিংটা জানতে হবে, বাকিটা আমরা আপনাকে সব রকম ভাবে সাহায্য করতে পারি। ওকে। আর মোটামুটি যদি যেমন আমি বললাম দুটো মেশিন দিয়ে আপনি শুরু করতে পারেন। এবার সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে ব্যবসা করতে গেলে কতটা কি বাজেট লাগছে, তার কি লাভ হচ্ছে এটসেট্রা, এটা একটা চিন্তা ভাবনা সবারই থাকে। মোটামুটি আপনি ধরুন যদি সব রকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, 500-550 প্লাস প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনি 30,000 টাকা যদি মিনিমাম বাজেট আপনি রাখেন, আপনার 24,000 প্লাস জিএসটি থেকে আমাদের বিভিন্ন রকম কম্বো স্টার্টিং রয়েছে, যার মধ্যে আমরা দুটো মেশিন প্রোভাইড করছি, একটা 5-in-1 কম্বো মেশিন আর একটা প্রিন্টার। কম্বো মেশিনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে 5-in-1 কম্বো মেশিন। এর মধ্যে আপনি দুটো মাগের এক্সটেনশন পাচ্ছেন, একটা প্লেট পাচ্ছেন, একটা ক্যাপ পাচ্ছেন আর একটা ফ্ল্যাট পাচ্ছেন। এটা বোথ সাইড ঘুরে যায়, মানে পুরোটা 360 ডিগ্রিতে ঘুরে যায়, আপনি কাজ করতে পারেন। আইদার আপনি চাইলে পরে যদি ব্যাক সাইডে আপনার অতটা জায়গা না থাকে আপনি ড্রয়ার মেশিনও নিতে পারেন, সেটা নিয়েও কাজ করতে পারেন। আর 5-in-1 মেশিনের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস আপ রয়েছে, ওটা স্টার্টিং রয়েছে ওই মেশিন আর একটা প্রিন্টার আর কিছু র মেটেরিয়ালস দিয়ে মোটামুটি আমাদের 24,000 প্লাস জিএসটি থেকে কম্বো স্টার্ট হয়। জিএসটি নিয়ে আপনার 28,000 সামথিং চলে আসে। মানে মোটামুটি আপনি যদি 30,000 একটা বাজেট রাখেন, যেখানে আপনি দুটো মেশিন, কিছু বেসিক মেটেরিয়ালস আপনি পাবেন, তাহলে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন।
আর ওকে। যদি ধরুন আপনার বাজেট আরো কম, বা আপনি হয়তো ভাবছেন আমি আমি একসাথে এতগুলো প্রোডাক্টস নিয়ে কাজ করতে চাইছি না, আমি ইন্ডিভিজুয়ালি কিছু প্রোডাক্টস নিয়ে কাজ করব, সেটাও সম্ভব হবে। তাহলে আপনাকে মিনিমাম 20,000 ইনভেস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে থেকে আপনি পাচ্ছেন একটা সিঙ্গেল মার্ক প্রেস মেশিন, আর একটা প্রিন্টার, আর কিছু বেসিক র মেটেরিয়ালস। এই দুটো জিনিস আর কিছু র মেটেরিয়ালস যদি আপনি কিনে নেন, মিনিমাম 20,000 টাকাও যদি ইনভেস্ট করেন, তাহলে আপনি মগের যত ভ্যারাইটিস মগ দেখছেন, মগের কাজ করতে পারবেন। তার সাথে সাথে এখানে যে সমস্ত সিপার বটলস গুলো আছে, সমস্ত বটলস এর কাজও করতে পারবেন। আচ্ছা, এই সমস্ত রকম সিপার মানে হ্যাঁ, করা যাবে? সমস্ত রকম সিপার বটলস দুবার করে ঘুরিয়ে করতে হয়, আর সব রকমের মাগের কাজ আপনি করতে পারবেন। হ্যাঁ, সেখানে যদি আপনার ছোট মাগের অর্ডার আসে বা কনিক্যাল শেপের মগের অর্ডার আসে, আপনাকে জাস্ট মগের যে এক্সটেনশনটা সেটা আলাদা আলাদা পারচেস করতে হবে। মেশিন এটাতেই হয়ে যাবে। আচ্ছা মানে মিনিমাম 20,000 টাকা দিয়েও আপনি সিঙ্গেল 2-3টে প্রোডাক্ট দিয়েও কাজ করতে পারবেন। ওকে। আর এছাড়াও আরো ভ্যারাইটিস অফ মেশিনস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। সিঙ্গেল সিঙ্গেল প্রচুর মেশিন অ্যাভেলেবেল রয়েছে, ডিটিএফ মেশিন অ্যাভেলেবেল রয়েছে, লেজার মেশিন অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর রয়েছে অ্যাভেলেবেল। তো আজকে মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমি যেটা মেন আপনাদের বলতে চাইছি, যে যারা ধরুন নতুন ধরনের ব্যবসার কথা ভাবছেন, এই ব্যবসাটা সব থেকে বেস্ট জিনিস, প্লাস কম ইনভেস্টমেন্টে, পুঁজি আপনার কম থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি অপশন অনেক কিছু পেয়ে যাবেন। যদি আপনি ভাবেন যে আপনি কাস্টমাইজ গিফটিং এর শুধু সাবলিমেশনে কাজ করবেন, সেটাও পসিবল। যদি আপনি ভাবেন আপনার একটু পুঁজি বেশি আছে, আপনি অনলি ফর ফোকাস করতে চান অনলি ফর টি শার্টের উপর বা ফেব্রিকের উপর, আচ্ছা। তাহলে পরে আপনি শুধু ফেব্রিকের কাজও করতে পারবেন। সেখানে আপনি একটা ডিটিএফ মেশিন পারচেস করতে পারেন। ডিটিএফ মেশিন পারচেস করে আপনি সব রকমের ফেব্রিকের উপর হিট প্রেস করে বিক্রি করতে পারেন, কারণ ডিটিএফ এর মধ্যে সমস্ত রকম ফেব্রিকের কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনি স্টিকারের কাজ করে বিক্রি করতে পারেন। আবার ডিটিএফ মেশিন যদি আপনি পারচেস করেন, তাহলে পরে আপনি কর্পোরেট গিফটিং এরও কাজ করতে পারেন। কর্পোরেট গিফটিং কিরকম আমি বলে দিচ্ছি। যেমন ধরুন এখন আমাদের এই সমস্ত বটলস এর উপর না কর্পোরেট গিফটিংটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। এগুলোর মধ্যে আপনি চাইলে এনগ্রেভিং করতে পারেন, তার জন্য লেজার মেশিন থাকে। আবার চাইলে আপনি ডিটিএফ ও নিতে পারেন। ইউভি ডিটিএফ এর স্টিকার পাওয়া যায়, বা ইউভি ডিটিএফ আপনি মেশিনের সাহায্যেও ইউজ করতে পারেন স্টিকার। সেই স্টিকারের সাহায্যে আপনি কর্পোরেট গিফটিং এ যেটা হয় ডায়েরি বা পেন বা আপনার বটলস, এই সমস্ত জিনিসে ইউভি ডিটিএফ এর কাজ করে ডিটিএফ এর কাজও করতে পারেন। আর যদি ধরুন আপনি লেজারের কাজ করবেন, মানে এরকম ভ্যারাইটিস অফ ফ্রেম যেগুলো এমডিএফ মেটেরিয়ালস এর হয়, সেগুলো কাটিং করে কাজ করবেন, বা এরকম যে কোলাজ ফ্রেম গুলো রয়েছে, কোলাজ ফ্রেমের কিন্তু প্রচুর ইনকোয়ারি থাকে আমাদের একদম, কাছে। একদম, একদম। মিনিমাম 350 প্লাস ডিজাইন রয়েছে। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ক্যাটালগ পাঠাতে পারি। তার বাইরেও যদি ধরুন আপনার ইনকোয়ারি রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ ডিজাইনের, তখন আমাদেরকে পার্সোনালি সেই ডিজাইনটা পাঠালে আমরা সেটা ওয়ান পিসও আপনাকে কাট করে প্রোভাইড করতে পারি, যেহেতু আমাদের কাছে লেজার মেশিন আছে। আচ্ছা আচ্ছা। আর যদি ধরুন আপনি ভাবছেন যে আপনি নিজে আপনার একটা আলাদা ব্যবসা শুরু করবেন, যেরকম আপনার ইনকোয়ারি আসবে আপনি কাস্টমারদের সেভাবে কাট করে দেবেন অনলি ফর লেজারের, তাহলে সেই লেজার মেশিনও পেয়ে যাবেন, তার মেটেরিয়ালসও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। বাহ। শুধু খোদাই করে যদি কাজ করতে চান লেজারে, সেটাও পাবেন। যদি খোদাই প্লাস কাটিং বোথ করতে চান, বড় মেশিন সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ওকে। মানে আর তার সাথে সাথে কর্পোরেট গিফটিং এ যত রকম প্রোডাক্টস থাকে, সেই সমস্ত নিয়েও আমরা ডিল করি। তো এই সমস্ত প্রোডাক্টস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি এই ব্যবসাটা যদি আপনি সব থেকে ন্যূনতম যেটা আপনার কস্টিং হচ্ছে, সেটা হলো সাবলিমেশন প্রিন্টের জন্য অনলি 5 থেকে 10 টাকা মাত্র? একদমই তাই। যেমন ধরুন আমার কাছে এখানে সামনে রয়েছে একটা হোয়াইট মগ। হোয়াইট মগটার প্রাইস থাকে 40 থেকে 45 টাকা, উইথ বক্স থাকে। তার উপর অবশ্য জিএসটিটা রয়েছে, সেটা আলাদা। বাট টোটাল মিলিয়ে আপনার যদি আমার 5 থেকে 10 টাকাও কস্টিং হয়, 50 টাকাও যদি আমি পুরো কমপ্লিট কিনছি, সেই প্রোডাক্টটা আমি বিক্রি করতে পারছি 100 থেকে 150 টাকায়। বাহ। একদমই তাই। কস্টিং 5 থেকে 10টা পুরো প্রিন্টিং করে রেডি করে আপনি 100 থেকে 150 টাকা বিক্রি করতে পারেন। মানে আমরা একটা 50 টাকার মগে মোটামুটি 3 একদম, গুণ দামে হ্যাঁ। বিক্রি হয়ে যাচ্ছে। আর ইভেন যদি আপনি ই কমার্স ওয়েবসাইটে দেখেন, সেখানে কিন্তু আরো বেশি দামে বিক্রি হয়। হ্যাঁ, মিনিমাম হ্যাঁ, 150 প্লাসে বিক্রি হচ্ছে কিন্তু ই কমার্স ওয়েবসাইটে একদম, যদি একদম। আপনি দেখেন। আর এই সমস্ত প্রোডাক্টস আর যে কোনো আমার পেছনে থাকা যে কোনো প্রোডাক্ট সাবলিমেশন করে যদি আপনি বিক্রি করেন, মিনিমাম তার কস্টিং হলো 5 to 10 রুপিস। সেটা আপনার মগ হোক, বা এই সমস্ত ফ্রেম হোক, বা এখানে যে সমস্ত রোটেটিং ল্যাম্প রয়েছে সেগুলো আচ্ছা হোক, আচ্ছা। সবকিছুতেই কস্টিং কিন্তু 5 থেকে 10 টাকা। বা এখানে যে সিপার বটলস গুলো রয়েছে সেগুলোতে হোক। কিচেনসে যেমন কস্টিং আপনার আরো কম, কারণ একটা A4 পেজে প্রচুর কিচেনের ডিজাইন বেরিয়ে আসবে, ছোট ছোট যেহেতু। এর কস্টিং আপনার 1 টাকাও হয়তো পড়বে না যদি দেখতে যাই আমরা। একদম। সেটা আপনি তারপরে আপনার স্কুল ব্যাগ হোক, বা আপনার কুশনস হোক, বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রোডাক্টস রয়েছে। ইভেন আপনি যদি টি শার্টস এর মধ্যেও সাবলিমেশন করে বিক্রি করতে চান, মানে যেটা ভ্যারাইটিস যেগুলোতে হয় সাবলিমেশন, হ্যাঁ হ্যাঁ। তাহলেও কস্টিং আপনার 5 to 10 রুপিসই পড়ছে, তার থেকে 1 পয়সা বেশি আপনার লাগছে না। বাহ। সাবলিমেশন করলে আপনি এই কস্টিং এ বিক্রি করতে পারেন, আর ভালোই আপনার প্রচুর মানে মার্কেটে ভালো চল আছে এটা। আর বেসিক্যালি যদি কাস্টমাইজ গিফটিং এ কাজ আপনি করতে চান, হ্যাঁ হ্যাঁ। আপনার যেটা সব থেকে বেশি জানা দরকার মানে করা দরকার, সেটা হলো মার্কেট।
যত বেশি আপনি আপনার প্রোডাক্টটাকে মার্কেট করবেন, যত বেশি আপনি মার্কেটে অ্যাক্টিভ থাকবেন, তত আপনার প্রোডাক্টটা বিক্রি হবে বেশি, প্লাস কাস্টমার আপনাকে জানবে। যেহেতু এই টাইমে একটা কম্পিটিশন টাইম আছে, হুম হুম হুম, আপনি ধরুন 2-3 দিন গ্যাপ করে গেলেন, তখন কি হবে যে আপনার জায়গায় অন্য কেউ লাফ মেরে ঢুকে আসতেই পারে। আর অবশ্যই। কাস্টমার তো এখনকার টাইমে এমন হয়েছে যে গিফট আইটেম যেহেতু, কাস্টমার কোয়ালিটিটা কখনো দেখেন না, কাস্টমার প্রাইসটা দেখেন। যদি কোথাও শুনছে যে উনি মগ 100 টাকায় পেয়ে যাচ্ছেন, আপনি হয়তো 105 টাকায় বিক্রি করছেন, আপনাকে ওইখানে ছেড়ে চলে ওনারা যাবে। 100 টাকারটাই যাবে। একদম তার একদম। রিজন একটাই, যেহেতু উনি ভাবছেন যে ওইটা কম প্রাইসে হয়ে যায়, বাট কোয়ালিটিটা অতটা দেখে না। তো সেক্ষেত্রে মার্কেটটা সব থেকে বেশি দরকার। আপনি যত বেশি অফলাইন অনলাইন বোথ বিভিন্ন ভ্যারাইটিস অফ মাধ্যমে আপনি মার্কেট করতেই পারেন নিজের প্রোডাক্টে, যত বেশি মার্কেট করবেন তত ভালো আপনার বিজনেসটা হবে। ওকে। আচ্ছা ঠিক আছে, এবার চলুন দেখে নেওয়া যাক। আমি একটা মার্ক প্রিন্ট করে আপনাদের দেখাচ্ছি কিভাবে কি প্রসেস হচ্ছে। ছোট দুটো আমি প্রিন্ট করে দেখাবো যে মোটামুটি কতটা মিনিমাম টাইম লাগে আর কিরকম কি প্রসেসিং আছে, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা এবার আমি একটা মার্ক প্রিন্ট করে আপনাদের দেখাবো। আমি ইউজ করছি সিঙ্গেল মার্ক প্রেস মেশিন, এটা রয়েছে হোয়াইট মার্ক, আর এটা আমার প্রিন্ট আউটটা। আমি প্রথমে এটা দেখে নিচ্ছি মিরর না নন মিরর, এটা দেখে তারপরে আমি মার্কের যেখানে প্রিন্টটা হচ্ছে যেই এরিয়াতে, দেখুন আমি পেপারটা লাগিয়ে দিলাম। আমি ইউজ করছি হিট টেপ, এটা আচ্ছা। আমরা সাবলিমেশন টেপ বা ট্যাফলন টেপও বলে থাকি। ওকে। এটা আমরা লাগিয়ে দিলাম, মাগের যেখানে প্রিন্ট হবে প্রিন্ট আউটটা আমরা সেখানে সেট করলাম। এটা অলরেডি মেশিনটা স্টার্ট করা রয়েছে, টাইম টেম্পারেচার সেট করা আছে, মেশিন হিট আছে। এবার আমরা ধীরে সুস্থে এটাকে ঢুকিয়ে দিলাম, আচ্ছা। দিয়ে আমি এটা প্রেস করে দিচ্ছি, স্টার্ট করলাম। দেখুন প্রথমে টেম্পারেচারটা নেবে, টেম্পারেচার কমপ্লিট হলে টাইম নেবে, তারপর মেশিন একটা বিপ সাউন্ড করবে, তারপর ধীরে সুস্থে আমি এটা রিলিজ করব। ওকে ঠিক এই আছে। সেম প্রসেসেই সমস্ত প্রোডাক্টসই প্রিন্ট হচ্ছে। এখানে দেখুন আমার একটা টি শার্ট দেওয়া রয়েছে, টি শার্টেরও অলরেডি আমি এটা প্রিন্টের জন্য বসিয়েছি। প্রথমে আমি এটাকে হিট একটুখানি দিয়ে প্রেসটা করে দিলাম যাতে আচ্ছা। জায়গাটা প্লেন হয়ে যায়। আমি ইউজ করছি একটা নর্মাল কলার টি শার্ট, এটা আমরা কুলটি কাপড়ের উপর হয় টি শার্টটা। আচ্ছা আচ্ছা। এবার এই মেশিনের যে টাইম টেম্পারেচারের ব্যাপার আছে, এই হ্যাঁ। লিস্টটা আপনারা দিয়ে এটা দেবেন তো? আমরা ফরওয়ার্ড করে দেবো, কোন প্রোডাক্টসে কত টাইম মিনিমাম ম্যাক্সিমাম, মিরর না নন মিরর, কতটা টাইট করতে হবে, সবকিছু ওই লিস্টে দেওয়া থাকে। আপনি জাস্ট দেখে দেখে জিনিসটা করতে পারেন। ওকে। আর এমনি কেউ বুঝতে না পারলে তো পুরো গাইড করবেন হ্যাঁ তো? সে তো অবশ্যই করবে, পুরো গাইড করে দেওয়া হবে। ওকে ওকে। টি শার্টে যে প্রিন্ট আউটটা রয়েছে, প্রিন্ট আউটটা লাগিয়ে তারপর আমি প্রিন্টটা করব। এটা আচ্ছা রয়েছে আমাদের টি শার্টস এর প্রিন্ট আউট। আচ্ছা ঠিক আছে। আমি এটা বসিয়ে দিচ্ছি টি শার্টস এর যেই জায়গাতে প্রিন্টটা হবে সেখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে হিট টেপ ইউজ করতে পারেন, ফ্ল্যাটের ক্ষেত্রে অতটা লাগে না, বাট নতুন যারা করছেন তারা অবশ্যই টেপটা ইউজ করবেন যাতে প্রিন্ট আউটটা সরে না যায়। আচ্ছা সরে আচ্ছা। গেলে আপনার প্রোডাক্টটাও নষ্ট হয়ে যাচ্ছে, প্রিন্ট আউটটা তো অবশ্যই হচ্ছে, অবশ্যই অবশ্যই। বিশেষ করে প্রোডাক্টটা তো নষ্ট হচ্ছেই। দেখুন একটা স্লাইড লাগিয়ে দিলেন, দিয়ে আমি এটা প্রেস করে দিলাম। আচ্ছা। দেখুন আমার দুটো অলরেডি প্রিন্টে বসানো আছে, একটা টি শার্টস রয়েছে, একটা মাগ রয়েছে। দুটোই কমপ্লিট হলে আমার মেশিন আমাকে বিপ সাউন্ড দেবে, আমি তারপর ধীরে সুস্থে এটাকে রিলিজ করব। ওকে ঠিক আছে। দেখুন আমার এই মেশিনেও কিন্তু অলরেডি টাইম টেম্পারেচার কমপ্লিট হয়ে এসছে, প্লাস এই মেশিনেও আমার টাইম টেম্পারেচার পুরো টেম্পারেচার কমপ্লিট হয়েছে, তারপর টাইম কমপ্লিট হয়েছে। দুটোই আমাকে একসাথে সাউন্ড দেবে যে কমপ্লিট আছে, তারপর আমি দুটোকে বন্ধ করব আর ধীরে সুস্থে রিলিজ করব। দেখুন এই মেশিন আগে কমপ্লিট হলো, আমি বন্ধ করে দিলাম। এটা অলরেডি হয়ে গেছে, আমি এটাও বন্ধ করলাম। আগে আমি মাগটাকে রিলিজ করছি। আচ্ছা দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি, মগ গুলো কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড হয়, গরম মগ না, যে কোনো মানে যে কোনো প্রোডাক্ট। যেমন আমি টি শার্ট বের করলেও হ্যাঁ। বুঝতে পারবেন, দাদা যেহেতু সামনে আছেন তাই বুঝতে পারছেন প্রচুর হিট হয়। দেখুন প্রিন্ট আউটের থেকেও কিন্তু এটার গ্লেজটা যথেষ্ট ভালো আছে, একদম দারুণ এসেছে, আর খুবই 4 সুন্দর। কালার ইঙ্কেরও আপনার ফিডব্যাকের কোনো প্রবলেম হবে না, খুব ভালো। বাহ। এটা কিন্তু 4 কালার এপসনের L130 প্রিন্টারের সাবলিমেশন ইঙ্ক ইউজ করে আমরা এটা প্রিন্ট করেছি, আর আচ্ছা। নর্মাল সাবলিমেশন পেপার দিয়ে। ওকে। দেখুন আর সব প্রিন্টিং এর প্রসেস 5 থেকে 10 টাকা, তার বেশি আপনার কস্টিং হয় না। এটা আচ্ছা বন্ধ আচ্ছা। করে দিলাম। এবার আমি টি শার্টটা বের করব। টি শার্টটাও আমার হয়ে গেছে। বাহ দারুণ এসেছে, খুব সুন্দর এসেছে প্রিন্টটা কিন্তু। দেখুন টি শার্টেও আমার এটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর অসাধারণ, কমপ্লিট খুব এসেছে। সুন্দর এসেছে কিন্তু।
সেম দারুণ। প্রসেসে আপনার প্রত্যেকটা প্রোডাক্টসের প্রিন্টিং প্রসেসটা সেমই থাকে, জাস্ট টাইম এবং টেম্পারেচারটা একটু আলাদা ডিফারেন্স থাকে। আপনি জাস্ট টাইম টেম্পারেচারটা সেট করবেন আর কাজ করবেন। ফটোশপ ডিজাইনিং আপনার যদি জানা থাকে, বাকি ট্রেনিংটা আমরা আপনাকে প্রোভাইড করব। আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ বা কলিং করবেন। অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে। আপনি চাইলে অফিসে এসে বসে ফিজিক্যালি চেক করে প্রোডাক্ট নিতে পারেন। আবার যদি আসা সম্ভব না হয় তিনটে লোকেশনের মধ্যে কোনোটাই, তাহলে বাড়িতে বসেও কুরিয়ার বা ট্রান্সপোর্ট বা বাসের মাধ্যমে অর্ডার আমাদের দিতে পারেন।